যে জিনিসটা আমার সেটি যে কোনো মূল্যে আমি মানে সেটা হাসিল করেই ছাড়বো। এই ব্যাপারটা না আমার সত্যিই খুব ভালো লাগে। মানে আমি জানি না শাকিব খানের কি হয়েছে, পরপর যে কটা সিনেমা করছে, মানে এর আগে দেখুন বরবাদ, মানে একদম বরবাদ ছাড়খাড় করে দিয়েছে, বরবাদ করে দিয়ে মানে তার কাজ সে হাসিল করেই ছেড়েছে। এর আগে ছিল তুফান, তুফানে একদম তুফান মাচিয়ে দিয়েছে, মানে সব কিছু ধ্বংস ওলটপালট করে দিয়েছে। তো এই যে এই পরপর যে কটা সিনেমা আসছে শাকিব খানের, এবার কিন্তু চলে এসছে তাণ্ডব সিনেমার টিজার, মানে প্রি টিজারও বলা যায়। তো মানে দেখার পর কি বলবো, জাস্ট মানে অন্যরকম ফিলিংস পেলাম। মানে শাকিব খান যা শুরু করেছে তাদের মানে সব কিছু লন্ডভন্ড করে সে যে মেগা স্টার সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে, প্রত্যেকবার প্রমাণ করে দিচ্ছে। মানে তার যেটি পাওয়ার কথা অর্থাৎ দর্শকদের কাছ থেকে ভালোবাসা, সেটি কিন্তু জোর জাবস্তি করে মানে যেভাবে হোক কিন্তু সে আদায় করে নিচ্ছে সিনেমার মাধ্যম দিয়ে। তো যাই হোক, এই তাণ্ডব সিনেমার টিজারটি কেমন হলো সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো তাণ্ডব সিনেমার টিজারটি আপনারা শুধু জাস্ট একবার দেখুন, আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুধু একবার দেখুন যে কীভাবে একটা মানে পুরো পুলিশ প্রশাসন, দেশের প্রশাসন যাকে বলে, একদম দেশের সরকারের বিরুদ্ধে লড়াই যাকে বলে, কতটা মারাত্মক লেভেলের শক্তিশালী না হলে একটা গ্যাং, তার থেকে বড় কথা হচ্ছে যে লিডার সে কতটা স্ট্রং না হলে যে একটা সরকারের বিরুদ্ধে লড়া যায়, এরকম একটা ব্যাপার। মানে সে যে খুব ভদ্র মানুষ, মানে সেখানে শাকিব খান যে খুব ভদ্র মানুষ, মানে তার যে কোনো একটা চাহিদা আছে, এইটা আমার চাহিদা ওটা চাহিদা এরকম কোনো বিষয় না, কোনো চাহিদা ফাহিদা নয়, আমি সেটি মানে জোর জবরদস্তি দখল করে নেব, ওটা আমার অধিকার, হাক, মানে এইরকম একটা ব্যাপার কিন্তু বোঝানো হয়েছে তাণ্ডব সিনেমার টিজারে। মানে টিজারটির প্রথমে কিন্তু এরকম দেখানো হচ্ছে যে মানে রেডিওতে যেমন বলে আমাদের দুর্যোগ হওয়ার সময়, মানে ঝড় বৃষ্টি বাদলা যাই হোক না কেন, ঘন দুর্যোগ যখন আসে পৃথিবীতে, তার আগে কিন্তু আমাদের দেশের বা আমাদের রেডিওতে বা বিভিন্ন টিভিতে যেমন বলে না যে সবাই সতর্ক হয়ে যান, বড় ঝড় আসতে চলেছে, আপনারা যে যেখানে আছেন খুব সতর্কভাবে থাকুন, ঘর থেকে বেরোবেন না, বা এইরকম কিছু একটা বলে, সতর্কবার্তা দেয় আমাদের রেডিওতে টিভিতে। তো ঠিক সেইভাবেই তাণ্ডব সিনেমায় মানে শাকিব খান যখন বেরোচ্ছে, শাকিব খান সিনেমায় কিন্তু নিজেই ভিলেন, এরকম একটা ব্যাপার। মানে যে সরকারের বিরুদ্ধে লড়ছে সে অবশ্যই তো ভিলেন, সে কোনো সামাজিক পার্টি তো নয়, মানে পলিটিক্যাল পার্টিও নয়, সে কোনো মানে সামাজিক মাধ্যম দিয়েও লড়ছে না, সে পুরোপুরি একটা গ্যাংস্টার থেকে গ্যাং তৈরি করে লড়ছে, অর্থাৎ সে পুরোপুরি কিন্তু একটা মানে কি বলবো ক্রিমিনাল অফেন্স করছে, সে একজন ক্রিমিনাল এরকম ধরাই যায়, অর্থাৎ সে কিন্তু একজন ভিলেন। মানে এইভাবেই কিন্তু টিজারটিতে তাকে লঞ্চ করা হচ্ছে। এবার দেখানো হচ্ছে যে মানে এরকম একটা বার্তা দিল যে এরকম ঘন দুর্যোগ আসতে চলেছে, দেশের মানুষ সবাই সাবধান হয়ে যান, মানে এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে, মানে তুফান, মানে একটা ঝড় আসতে চলেছে, তুফান, মানে ব্যাপক একটা ভয়ঙ্কর কি বলবো তুফান আসতে চলেছে, যাই হোক এরকম একটা ব্যাপার। আগে থেকে কিন্তু শাকিব খান সতর্কবার্তা দিয়ে দিল, মানে রেডিওর মাধ্যমে হোক টিভির মাধ্যমে হোক। তো এরকম বার্তা দেওয়ার পরে কিন্তু সরকার কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেল, মানে তার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিন্তু মানে মানে আমাদের ঝড় আসলে যেমন একটা সরকার থেকে একটা কি প্রোটেকশন নেওয়া হয়, ঠিক সেইভাবে কিন্তু সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা গাইডলাইন গাইড নেওয়া হলো, মানে সমস্ত কিছু একদম ঘিরে ফেলা হলো, যাতে কোনো মানে ক্রিমিনাল অফেন্স না ঘটতে পারে, কোনো ক্ষতি যেন মানুষের না হয়, এরকম একটা কিন্তু সরকারের কাছ থেকে পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু কি হলো, দেখা যাচ্ছে যে একটা বাস এসে দাঁড়ালো, এবং সবথেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে তারা সবাই মাস্কধারী, অর্থাৎ মুখোশধারী। এখানে হনুমান মতো একটা শিম্পাঞ্জি মতো একটা মাস্ক তাকে শাকিব খান নিয়ে ঘুরছে, এবং প্রত্যেকে তার গ্যাংয়ের মানে যে কজন আছে প্রত্যেকে কিন্তু মানে মাস্ক নিয়ে ঘুরছে হনুমানের। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এবার দেখানো হচ্ছে বাস নামলো একটা জায়গায় এসে, বড় বিল্ডিংয়ের সামনে, এবং সেখান থেকে কিন্তু এক এক করে নেমে আসছে শাকিব খান, নেমে আসছে মানে মাস্ক পরে। এবার যখন শাকিব খান দাঁড়ালো, সঙ্গে সঙ্গে কিন্তু পেছন দিক থেকে কিন্তু একদম মানে রাইফেল উঠে গেল একদম, এবং তারা মানে এমনভাবে অ্যাটাক করলো, মানে মানে কি বলবো কয়েক হাজার মানুষকে কিন্তু একদম মানে তারা ঘিরে নিল। মানে এই তাণ্ডব সিনেমায় শাকিব খান কিন্তু ভিলেনের ভূমিকায় অভিনয় করছে, মানে দেখে বোঝা যাচ্ছে, এবং মানে সামাজিক মানুষকে অর্থাৎ দেশের জনগণকে কিন্তু ঘিরে ফেললো, মানে কয়েক হাজার দর্শককে তারা ঘিরে রেখেছে। এখানে কিন্তু তাদের অর্থাৎ শাকিব খানদের কিছু মানে এই তাণ্ডব গ্রুপের কিন্তু কিছু একটা মানে দাবি রয়েছে, এবং সেটি তাকে পূরণ করতে হবে কাকে, সরকারকে। এই জন্য কিন্তু জনগণকে আটক করে ফেলেছে। তো এইরকম একটা পরিস্থিতি, এদিকে সরকারের পক্ষ থেকে কিছুই করতে পারছে না এই তাণ্ডব গ্যাংকে অর্থাৎ শাকিব খানকে। আর এদিকে দেখা যাচ্ছে যে শাকিব খানের কিন্তু প্রচুর প্রচুর মানে মানে এত ফ্যান রয়েছে এখানে, দেখানো হচ্ছে আমি জানি না একটা কী কারণে দেখানো হচ্ছে, যে জনগণকেই আটক করলো কিনা, কিংবা জনগণই কি তাকে সাপোর্ট দিচ্ছে কিনা এই শাকিব খানকে, এটি কিন্তু একটা আমার কাছে একটা ধোঁয়াশা রয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড
যে গানটা রাখা হয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে এই ট্রেলারটিকে এই টিজারটিকে কিন্তু আরও বেশি কিন্তু হাইপ তুলে দিয়েছে এবং মারাত্মক করে তুলেছে। তো যাই হোক, এই পরপর লেভেলে এরকম যে মানে সিনেমা নিয়ে আসছে, এই সিনেমাটি যখন তাণ্ডব সিনেমাটি যখন সত্যিকারের মানে সিনেমা হলে আসবে, সত্যি একদম তাণ্ডব মেচে যাবে এরকম একটা ব্যাপার। সত্যি মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি মানে টিজারটি দেখে। মানে হলিউড সিনেমা কি তামিল সিনেমা, দক্ষিণ ভারতের সিনেমা কিন্তু এই ধরনের টিজার কিন্তু সিনেমা কিন্তু দেখা যায়। তো যাই হোক, এরকম যে একটা বাংলাদেশি সিনেমা, অবশ্যই এর সঙ্গে ইন্ডিয়ার হাত রয়েছে। যেমন এসবিএফ রয়েছে, এসবিএফ যেহেতু পুরোপুরি একদম কলকাতার প্রোডাকশন হাউস, তার সঙ্গে বাংলাদেশি প্রোডাকশন হাউস তো রয়েছেই, আলফাই রয়েছে, দীপ্ত রয়েছে, সব কিছু মিলিয়ে এই এত কিছু প্রোডাকশন হাউসে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রাইহান রাফি, পরিচালক রাইহান রাফি, সে যে মানে মারাত্মক লেভেলের, সে একজন মানে কী বলবো প্রতিহিংসামূলক একজন ডিরেক্টর। মানে তার সিনেমায় দেখা গেছে মানে তার প্রত্যেকটা সিনেমা কিন্তু প্রতিহিংসা, মানে একটা প্রতিশোধের গল্প রয়েছে, সেটি নিজের গার্লফ্রেন্ডের হোক, বউয়ের দিক থেকে হোক বা সরকারের দিক থেকে হোক, মানে তার জীবনে হয়তো কোনো প্রতিশোধের গল্প রয়েছে, সেই রকমভাবে তার সিনেমাও কিন্তু ফুটিয়ে তুলছে প্রতিশোধের গল্প প্রত্যেকটি সিনেমায়। সে আপনি সুড়ঙ্গ থেকে বলুন বা তুফান থেকে বলুন বা এই যে তাণ্ডব, মানে প্রত্যেকটা সিনেমায় কিন্তু মানে সে একটা এমন গল্প আনছে, মানে একদম ছাড়খাড় করে দেওয়ার গল্প। রাইহান রাফিকে অবশ্যই হ্যাটস অফ জানাই, সেই রকম দুঃসাহসিক লেভেলের কিছু কিছু সিনেমা আনে, জাস্ট দেখলে ফিদা হয়ে যেতে হবে। তো যাই হোক, আর কিছু বলবো না, এবার আপনারা টিজারটি দেখুন, দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।